হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দুধ পুলিটা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। সেই রেসিপিটা শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, বাজারের কেনা চালের গুঁড়োই নিয়ে নিয়েছি। এই বাটিটা দিয়ে আমি প্রায় 3 বাটি নিয়ে নিলাম, ঠিক আছে? আর এখানে কন্ডাটা মানে যেটা পুর বলি আর কি আমরা, পুলির ভিতরে পুরটা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিলাম। আর বাজারের ওই নারকেলটা ইউজ করব না, আমরা ফ্রেশ নারকেলটা কুড়িয়ে ভেজা নারকেলটা নেব, ঠিক আছে? আর এখানে গুড় নিয়ে নিয়েছি, লাড্ডু গুড় আছে যে, সেগুলিকে আমি কেটে নিয়ে নিয়েছি। এটাকে প্রথম কড়াইতে দিয়ে একটু গলিয়ে তারপর আমি কন্ডাটা বানাবো। দেখুন কিভাবে করি। আর এদিকে আমি জল গরম বসিয়ে রেখেছি গুড়িটা মাখানোর জন্য, ঠিক আছে? আমি প্রথমে কড়াইতে গুড়টা ঢেলে দিলাম, সাথে একটু একটু করে জল দেব। খুব বেশি প্রথমেই দেব না, একটু দেব। গুড়টা চিট হলে পরে আমি নারকেলটা দেব। আমার কাছে কোনো খেজুরের গুড় নেই, আমি নর্মাল গুড় দিয়েই গুড়টা বানাচ্ছি। তো প্রথমে গুড়টা গলার জন্য এরকম করে এটাকে দিয়ে আঙুলটা দিয়ে আমি এখানে এটা একটু নেড়ে চেড়ে দেব। দেখুন গুড়টা জাল হচ্ছে, তার জন্য আমি এই এলাচ দুটো একটু এরকম করে মুখটা ফাটিয়ে নিয়ে নিলাম, যেন স্মেলটা খুব সুন্দর আসে। এটাতে খুব ভালো একটা স্মেল চলে আসবে। গুড়টা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা হাত দিয়ে ওঠানোর পর, দেখুন আমি কি করছি, এটা এখান থেকে আমি হাত দিয়ে ওঠানোর পর এরকম চেট আসছে। এখনও হয়নি, একটু চেট হবে, একটু হবে, খুব বেশি না। খুব বেশি হলে আবার হবে না, একটু হতে হবে। আর একটু আমি এটাকে জাল দেব। দেখি গুড়টা হয়ে গেল কিনা। হ্যাঁ দেখুন, একটু একটু এটা চিট হয়ে এসেছে। এর থেকে বেশি করব না। এখন নারকেলটা আমি এটার মধ্যে, নারকেলের গুঁড়োটা এটার মধ্যে ঢেলে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন নারকেলের গুঁড়োটা আমি গুড়টার মধ্যে ঢেলে দিয়েছি। এটাতেও আবার অনেকে একটু খোয়াটোও মেশায়, তবে আমি এখানে খোয়াটোয়া দেবো না, আমি শুধু নারকেলের কন্ডাটাই বানাবো গুড় দিয়ে, ঠিক আছে? এটাকে আমি ভালো করে মেশাবো, ততক্ষণ অবধি মেশাবো যতক্ষণ না এটা মানে নারকেলের ভেজা ভেজা ভাবটা শুকিয়ে যায় পুরোপুরি, ঠিক আছে? নারকেলটা এরকমভাবে হতে দেব যতক্ষণ না মানে নারকেলটা পুরোপুরি একটু শুকিয়ে আসে। খুব বেশি না, আমি দেখাবো আপনাকে কি কন্ডিশন। দেখুন নারকেলের কন্ডা বা পুর যাই বলুন না কেন, এটা এই কন্ডিশন অবধি আমি এটাকে টানিয়ে নেব, ঠিক আছে? দেখুন আমার কন্ডা বা পুর যেটাই বলুন সেটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো সেই প্রসঙ্গে এটা ঠান্ডা হতে থাকুক, তার সাথে সাথে আমি যে গরম জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে গুঁড়িটা মেখে নিই। আসুন, আমি এটাতে 1 কাপ গরম জল নিয়ে নিলাম। এটা যে গুঁড়িটা নিয়েছিলাম চালের, এটার মধ্যে আমি একটু নুন মাখিয়ে নিলাম। অল্প করে, একটু একদম খুব সামান্য নুন নিয়ে নিলাম। এখন আমি এই যে জলটা না একসাথে ডালবো না, একটু একটু করে মিশিয়ে নেব, ঠিক আছে? একটু ডাললাম, তারপর আবার একটু মেশাবো, তারপর আবার একটু মাখিয়ে নেব। এরকম করে করে আমাদের ডোটা বানাতে হবে, ঠিক আছে? আসুন তাহলে বানিয়ে নিই। দেখুন আমার পুরোটা ডো মাখা হয়ে গেছে, সফটও হয়েছে। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো এইভাবে, ঠিক আছে? দেখি আমার পুলির ডোটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখুন একদম পারফেক্ট আছে আমার পুলির ডোটা, ঠিক আছে? এখন এটা থেকে ছোট ছোট আমি লেচি নিয়ে নেব, এইটুকু এইটুকু করে লেচি নেব, নিয়ে আমি এটাকে এরকম করে নেব। এটাতে আমার হাতটাকে একটু চালের গুঁড়িতে, শুকনো চালের গুঁড়িতে আমি হাতটা একটু করে নেব, ড্রাই করে নেব। এরকম করলাম, তারপর এটাকে আমি এমন এমন করে পুলিটা বানাবো, একটা বাটির মতো বানাবো।
ঠিক আছে, এরকম করে নিলাম। এখন এটার মাঝখানে আমি পুর দেব। পুরটা নিলাম, এটার মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম, পুর বা কন্ডা যেটাই বলুন। তারপর আমি এটাকে এরকম করে ধীরে 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 এটা বন্ধ করে দেবো, মুখ দুটো বন্ধ করে পেছনে যে এই জায়গাটা আছে এটাকে একটু লক করে দেব, দুদিকে এরকম লক করে দেব। তারপর এটা আরামসে আমি এরকম এরকম করে একটু বাঁকিয়ে দেবো এদিকে, ঠিক আছে। তারপর আপনি এটার মধ্যে এরকম ডিজাইন করে দিতে পারেন, এরকম করে ডিজাইন করে দেবেন, ঠিক আছে। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি আরেকটা এরকম বাটি বানিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এই সাইডটা একটু লক করে দেবেন, একটু টুইস্ট করে দেবেন। এটাকে এরকম এরকম করে আপনি ভালো করে এরকম এরকম করে দেবেন, তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হবে। এরকম করে আপনি বানাতে পারেন, এরকম করে, ঠিক আছে। পুলি পিঠার সাথে আমি এরকম কিছু বানিয়ে নিলাম। হ্যাঁ, এগুলি দিলে এই পিঠাটার অনেকটা অনেকটা গর্জিয়াস হয়ে যায় বলতে পারেন, খুব সুস্বাদু হয়। এগুলি আমি এটার সাথে অ্যাড করব, ঠিক আছে। দুধ পুলি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা গরম করছি। দুধটা হালকা কুনকুনা গরম হয়ে গেলে, আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি না, আমি এখানে গুড় দিয়ে বানাবো, তাই আলাদা আমি একটা বাটির মধ্যে গুড়টা নিয়ে নিলাম আর এটা কুনকুনা গরম দুধটার মধ্যে ভিজিয়ে রাখলাম, ঠিক আছে। আর কিছু এলাচ নিয়ে নিলাম, এগুলিকে গুঁড়ো করে এই দুধটাতে মিশিয়ে আমি এটাকে গাঢ় করব, ঠিক আছে। দেখুন দুধটা আমার অনেকটা হয়ে এসেছে, তো এটার কালারটা সুন্দর আসার জন্য আমি একটু এই পাউডার দুধটা মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে ভালো করে চালাতে থাকবেন, ভালো করে মিশে যায়। এই দেখুন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। এখন আমি আগে যে আপনাদের দেখিয়েছিলাম গুড়টা দুধে ভিজিয়ে রেখেছি, তো সেটা মিক্স করে নিয়েছি ভালো করে। এখন আমি এটা ওখানের দুধটার সাথে মিলিয়ে দেব, কিন্তু গরমটা কেন দিতে নেই, ঠান্ডা করে দেওয়ার এর জন্য কারণ আর নয়তো দুধটা ফেটে যেতে পারে। খুব আস্তে আস্তে আমি এটা মিলিয়ে দেব পুরোটা, কারণ আমি গুড় দিয়েই বানাচ্ছি, ঠিক আছে। দুধটা ঠান্ডা করার পরেই এটা ঢাকতে হবে এবং মেশাতে হবে ভালো করে। এখন আমি আবার এটা একটু জ্বালিয়ে গরম করে নেব। গ্যাসটাকে আমি আবার অন করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু জাল দিয়ে দেব আবার। এটা একটু গাঢ় হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দেব, ঠিক আছে, একটু ঠিক হবে। এই দেখুন আমার এটার কালারটা কত সুন্দর হয়ে গেছে, কালারটা একদম সুন্দর হয়ে গেছে। গুড়টা মেশানোর পর আমি একটু ঘন করে নেওয়ার জন্য জাল দিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে এটার মধ্যে পুলি পিঠার চুষিগুলি ছেড়ে দেব, ঠিক আছে। এখন দেখুন আমার দুধ পুরো রেডি হয়ে গেছে। আমি এখন পুলি পিঠাগুলি দুধটার মধ্যে ছেড়ে দেব। একদম ঢপ করে ছেড়ে দেবেন না, একটু একটু করে ছাড়বেন। দেখুন আমি পুলি পিঠাগুলি এটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি কিছু চুষি পিঠা বানিয়েছিলাম, ঠিক আছে, এই চুষিগুলি আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা খেতে খুব টেস্টি হয়। তারপর একটু কম আঁচে এটাকে ঢেকে 1 মিনিট এটা আমি একটু রেঁধে নেব, ব্যাস হয়ে গেল, আমার পুলি পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন এই আমার পুলি পিঠাটা
একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বানিয়ে নিতে হবে, একদম খুব সুন্দর দেখতে হয়ে যায়। এটা বানিয়ে নেবেন আর আমাকে জানাবেন। ফেসবুক থেকে দেখছেন তো লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। আপনারা দেখবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে।